আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন এই চ্যাপ্টারের পেজ নাম্বার 9 and 10। পেজ নাম্বার 9 এ আলোচনা করব ল্যাঙ্গুয়েজ ফোকাস, পেজ নাম্বার 10 এ আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন্ড ফাইন্ডিং আউট কমন নাউন্স এন্ড কালেকটিভ নাউন্স। সম্পূর্ণ আলোচনা জুড়ে থাকবো আমি মোহাম্মদ সেলিম খন্দকার। তো চলো বন্ধুরা আলোচনা শুরু করি। আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন এই পেজে, পেজ নাম্বার 9। 3.1 এ বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস শব্দের অর্থ হলো ভাষা কেন্দ্রিক অনুশীলন। তো দেখি এখানে কি বলা হচ্ছে, কমন নাউন এন্ড কালেকটিভ নাউন। কমন নাউন কাকে বলে এবং কালেকটিভ নাউন কাকে বলে, এটির উপরে একটি বড় ক্লাস হওয়া দরকার। তো চলো অল্প পরিসরে আমরা এটি একটু জেনে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসলাম নাউনে। এই পেজে নাউন নিয়ে আলোচনা করা হয়েছে। আগে জানা দরকার যে নাউন কি। নাউন না জানলে তো কমন নাউন বা কালেকটিভ নাউন বোঝাটা অসম্ভব। তো নাউন মানে হলো নাম। আমরা সংজ্ঞা দেখি, কোনো কিছুর নামকেই নাউন বলে। যে কোনো কিছুর নামকেই নাউন বলা হবে। তোমরা সংক্ষেপে এটি মনে রাখলেই যথেষ্ট। যেমন ধরো মিস্টার রহমান, এটি একজন মানুষের নাম। ঢাকা, এটি একটি স্থানের নাম। কাউ, এটি হচ্ছে গরুর নাম। কাউ মানে গরু। রাইস, এটি একটি খাদ্যের নাম। অনেস্টি, অনেস্টি হচ্ছে সততা। চলো এখন দেখি কমন নাউন কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ কমন নাউন। কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আমরা সংজ্ঞা দেখি, যে নাউন দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে বুঝায় বা সাধারণ কোনো প্রাণীকে বুঝায় তাকে কমন নাউন বলে। তোমরা নিশ্চয় বুঝতে পারলে। দেখি আমরা উদাহরণ দেখলে আরো পরিষ্কার হব। স্টুডেন্ট মানে হলো ছাত্র। এটি যে কোনো ছাত্রকে বোঝাতে পারে, অর্থাৎ যারা পড়ালেখা করে এদের সকলকে আমরা কি বলতে পারি, ছাত্র বলতে পারি। স্টুডেন্ট বললে যে কোনো একজনকে বোঝাবে। এরপরে দেখি রিভার। রিভার মানে নদী। এটি পদ্মা, মেঘনা বা বিশ্বের যে কোনো নদী হতে পারে। এরপরে দেখি ফ্লাওয়ার। ফ্লাওয়ার শব্দের অর্থ ফুল। এটি গোলাপ, শাপলা বা যে কোনো ফুল হতে পারে। কান্ট্রি। কান্ট্রি শব্দের অর্থ হলো এটি যে কোনো রাষ্ট্রকে বুঝাতে পারে। কান্ট্রি শব্দের অর্থ হলো দেশ। তো এগুলো হচ্ছে কমন নাউন। তো চলো এবার দেখি আমরা কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ নাউন এর বাংলা অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, যেটি দ্বারা সমষ্টি বুঝাবে। দেখি আমরা সংজ্ঞা, যে নাউন দিয়ে একই জাতীয় কতকগুলো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টি বা দল বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কি বলা হচ্ছে আমরা উদাহরণ দেখলে আরো পরিষ্কার হব। দেখি উদাহরণ, ক্লাস। ক্লাস শব্দের অর্থ কি, শ্রেণী। শ্রেণী কাকে বলে, যেখানে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা বসে পড়ালেখা করে, এই পুরোটা কে বলা হয় ক্লাস। ক্লাসে তো একজন স্টুডেন্ট থাকে না, অনেকগুলো মিলেই হয়। ক্লাস বললে আমরা কি বুঝি, যে স্টুডেন্টদের একটা বড় কালেকশন, অর্থাৎ কালেকটিভ সমষ্টিবাচক নাউন এটি। টিম। টিম মানে দল বুঝে। একজনকে নিয়ে তো টিম হয়, অনেক জনকে নিয়ে টিম হয়। তো সবাইকে মিলে একটি টিম বোঝানো হয়। কয়েকজন খেলোয়াড়ের সমষ্টি মিলে একটি টিম হয়। এরপরে দেখি ফ্যামিলি। ফ্যামিলি শব্দের অর্থ কি, পরিবার। তো পরিবারে কে থাকে, অনেক লোক নিয়ে একটি পরিবার হয়। বাবা, মা ও ভাই বোনের সমষ্টি। পরেরটা কি আছে দেখি, ফ্লক। ফ্লক শব্দের অর্থ হলো পাখির ঝাঁক বা ভেড়ার পাল এই জাতীয়। ফ্লক যখনই বলা হবে তখনই বোঝা যাবে যে এখানে অনেকগুলো ভেড়ার পাল বা ছাগলের পাল বা গরু ইত্যাদি বা পাখির ঝাঁক রয়েছে, অনেকগুলো পাখি বা ভেড়ার সমষ্টি। এরপরে দেখি আর্মি। আর্মি শব্দের অর্থ কি, সৈন্যবাহিনী। সৈন্যবাহিনী, এখানে অনেকগুলো সৈনিক থাকে, অনেক সৈন্যের সমষ্টি। তো বন্ধুরা আমরা লেসনে চলে যাই। এখন আমরা দেখব এখানে কি বলা হচ্ছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট ইন দ্য টেক্সট। বলা হচ্ছে যে তোমরা যে টেক্সটটা পড়লে, যে গল্পটা পড়লে, সেখান থেকে এই শব্দগুলো আবারও দেখো। These are common nouns. এগুলো হলো কি, কমন নাউন। এখানে আবার কমন নাউনের সংজ্ঞা দেয়া হয়েছে। A common noun refers to a general name of an object, place, group or item. তো দেখি এর মানে কি, যে কমন নাউন বোঝায় তাদেরকেই জেনারেল নেম, সাধারণ নাম। কিসের সাধারণ নাম, কোনো অবজেক্ট অর্থাৎ বস্তু, কোনো স্থান, কোনো দল বা কোনো
আইটেম। আমরা এখন দেখি এক্সাম্পলস। উদাহরণ দেওয়া হচ্ছে এক্সাম্পলস অফ কমন নাউন্স। আই বট আ পেন ইয়েস্টারডে। এখানে দেখো পেন কে বোল্ড অক্ষরে লেখা আছে, মোটা অক্ষরে লেখা আছে, অর্থাৎ পেনটাকে গতকালকে কিনেছে। এখানে কমন অবজেক্ট, পেনটা হচ্ছে একটি কমন অবজেক্ট। আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, এর মানে হলো আমি বিদ্যালয়ে যাচ্ছি। তো স্কুলটা কি? একটা কমন নাউন, কমন একটা প্লেস। এরপরটা দেখি অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে। বলা হচ্ছে মাত্র 10 জন শিক্ষার্থী আজকে বাড়ির কাজ জমা দিয়েছে। তো এখানে স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে কমন গ্রুপ। এরপরটা দেখি দ্য কার ইজ আউট অফ ফুয়েল, গাড়িটির জ্বালানি শেষ হয়ে গিয়েছে। এই ফুয়েলটাকে মোটা অক্ষরে লেখা হয়েছে, এখানে ফুয়েলটা কমন আইটেম, একটি কমন আইটেম। এরপরে আমরা দেখি এগেইন লুক অ্যাট দ্য ওয়ার্ডস, আবারও শব্দগুলো দেখো। কি কি শব্দ? সোয়ার্ম, ফ্লক, গ্রুপ, সেট ইউজড ইন দ্য টেক্সট। অর্থাৎ এই গল্পে ব্যবহৃত এই শব্দগুলো সোয়ার্ম, ফ্লক, গ্রুপ, সেট, এই শব্দগুলো আবারও দেখো। দিজ আর নেমিং ওয়ার্ডস, এগুলো হলো নামবাচক শব্দ। দে ইন্ডিকেট এ গ্রুপ অফ এনিমেলস, তারা বুঝায় একদল প্রাণীকে, পিপুল লোকজনকে, অ্যান্ড অবজেক্ট অথবা এবং বস্তুকে বুঝায়। দিজ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন্স, এই সমস্ত শব্দই হলো কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে দেখি আ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপুল, এনিমেলস অর থিংস। বলা হচ্ছে কালেকটিভ নাউন হলো সেই নাউন যেটি নির্দিষ্ট করে কোনো একটি দল অথবা প্রাণী অথবা বস্তুর দলকে বুঝিয়ে থাকে। এক্সাম্পলস, এখানে উদাহরণ দেওয়া হচ্ছে। আমরা দেখি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বাম পাশে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ অফ পিপুল, একদল লোক। এটা প্রথমে কি বোঝানো হচ্ছে? বলা হচ্ছে দেখি এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস। এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস মানে হলো সঙ্গীত শিল্পীদের একটি দল। আ বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ পরিচালনা পর্ষদ, পরিচালক মণ্ডলী। আ টিম অফ অ্যাক্টরস, অভিনেতাদের একটি দল, একটি টিম। এরপরে দেখি গ্রুপ অফ এনিমেলস, একদল প্রাণী। এখানে বলা হচ্ছে আ ফ্লক অফ শিপ। আ ফ্লক অফ শিপ মানে হলো এক দল, এক পাল ভেড়া। আ হার্ড অফ ডিয়ার, এক পাল বা এক দল হরিণ। আ প্যাক অফ ওয়াইল্ড ডগস, বন্য কুকুরদের একটি দল। এরপরে কি বলা হচ্ছে? গ্রুপ অফ থিংস, বস্তুর একটি গ্রুপ, একটি দল। এ পেয়ার অফ শুজ। পেয়ার অফ শুজ মানে হলো এক জোড়া জুতা। আ ফ্লিট অফ শিপস। আ ফ্লিট অফ শিপস মানে হলো জাহাজের এক বহর, জাহাজের বহর, অর্থাৎ এখানে অনেকগুলো জাহাজ নিয়ে একটি বহর তৈরি হয়। এরপরে দেখি আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে হচ্ছে এক থোকা বা এক তোড়া ফুল। তো চলো আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। আমরা পেজ নাম্বার 9 শেষ করলাম, এবারে চলে যাব আমরা পেজ নাম্বার 10-এ। এখানে আলোচনা করব 4.1। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স। বলছে এখানে শূন্যস্থানগুলো যে রয়েছে এই শূন্যস্থানগুলো তোমরা পূরণ করো কি দিয়ে? কারেক্ট কালেকটিভ নাউন্স ফ্রম দ্য বক্স। এই বক্সে যে সমস্ত কালেকটিভ নাউন রয়েছে সেগুলোর যেটা সঠিক হবে সেগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তো দেখি আমরা শূন্যস্থানে কি রয়েছে। এ নম্বরে রয়েছে আ ড্যাশ অফ পিপুল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এখানে হতে পারে আ গ্রুপ অফ পিপুল। এরপরটা দেখি উই স আ ড্যাশ অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স। এখানে কি হতে পারে? যে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ বাটারফ্লাইজ, প্রজাপতিরা উড়ছে ফুলের উপরে। এখানে কি হতে পারে? আ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ, অর্থাৎ হলো এক ঝাঁক প্রজাপতি। এরপরটা দেখি কি বলা হচ্ছে। নাম্বার সি, দেয়ার ইজ আ ড্যাশ অফ বার্ডস অন দ্য ট্রিজ। গাছের উপরে পাখিদের কি? আ ফ্লক অফ বার্ডস অন দ্য ট্রিজ। Number D, we used a dash of gardening tools to clean the garden. এখানে fill in the gap কি হবে? A set of gardening tools. Number E, she bought a dash of shoes. সে কিনলো কি? A pair of shoes. এবার আমরা চলে যাই 4.2-তে। এখানে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস বিলো। নিচের বাক্যগুলো পড়ো। ফাইন্ড অল দ্য কমন নাউন্স অ্যান্ড দ্য কালেকটিভ নাউন্স। এখান থেকে সকল কমন নাউন এবং কালেকটিভ নাউন গুলো বেছে বের করতে বলা হচ্ছে। রাইট দেম ইন দ্য কারেক্ট কলাম বিলো। সেগুলোকে নিচে যে কলাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটি কলাম, এই যে একটি কলাম, এই কলামগুলোতে সেগুলোকে বেছে বেছে এখানে লিখতে হবে। এ নাম্বারের কাজটা এখানে করাই আছে মোটামুটি। আমরা এবারে বি নাম্বারে চলে যাব।
মাই ডগ চেস্ট আ ফ্লক অফ হেন্স ইন দ্য ইয়ার। এখানে কি বলা হচ্ছে দেখো, আমরা পাচ্ছি হলো একটি ডগ। ডগটা কি নাউন হতে পারে? এখানে কমন নাউনের জায়গায় কি হবে? ডগ হবে। আর কি হবে? এই বাক্যে আর কিছু আছে কিনা? হেন্স রয়েছে, হেন্স রয়েছে। হেন্স মানে হলো মুরগিগুলো, এগুলো হচ্ছে কমন নাউন। ইয়ার্ড, ইয়ারটা হচ্ছে আরেকটা পাচ্ছি, ইয়ার্ড হলো উঠান, ইয়ার এটি একটি প্লেস বোঝানো হচ্ছে, তো এটি হচ্ছে কমন নাউন। আমরা বি নাম্বার থেকে 3টি কমন নাউন পেলাম। এবারে দেখি কালেকটিভ নাউন কি কি পাওয়া যায়। ফ্লক, বি নাম্বার থেকে আমরা পাচ্ছি ফ্লক, এটি হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে আমরা দেখি সি নাম্বারে, দ্য টিচার ব্রট আ বক্স অফ পেন্সিলস ফর দ্য ক্লাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টিচার, টিচারটা কোন নাউন হতে পারে? টিচার হচ্ছে কমন নাউন। আর কি কমন নাউন আছে এখানে? বক্স, এখানে রয়েছে বক্স। আর কি রয়েছে? পেন্সিলস। এই কয়টি পেলাম আমরা কমন নাউন। এবার দেখি কালেকটিভ নাউন কি আছে। ক্লাস, এখানে আমরা পাচ্ছি ক্লাস। এরপরে দেখি ডি নাম্বার, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সংস। এখানে দেখো ব্যান্ড অফ, এটি হচ্ছে মানে একটি দল, এটি হবে কালেকটিভ নাউন। মিউজিশিয়ানস, মিউজিশিয়ানস হচ্ছে কমন নাউন। তো আমরা আগে কমন নাউনের ঘরে লিখি মিউজিশিয়ানস, মিউজিশিয়ানস। আর কি রয়েছে কমন নাউন? সংস হচ্ছে কমন নাউন। এবারে আমরা দেখি আমাদের কালেকটিভ নাউন কি রয়েছে। আ ব্যান্ড, আর কি আছে এখান থেকে? আর কোনো কালেকটিভ নাউন নেই। এবারে আমরা চলে যাব পরের সেন্টেন্স দেখি। ই নাম্বার, উই স আ সোয়ার্ম অফ বিস নিয়ার দ্য বিগ ট্রি। দেখো আমরা কি দেখতে পাচ্ছি? উই স এ সোয়ার্ম, সোয়ার্ম মানে হচ্ছে ঝাঁক, তো এটা হবে কালেকটিভ নাউন, আমরা আগে লিখে ফেলি। এরপরে কমন নাউন কি কি রয়েছে? বিস, বি মানে হলো মৌমাছি। তারপরে কি রয়েছে? ট্রি, ট্রিটাও কমন নাউন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কমন নাউন কোনগুলো পেলাম। মিউজিশিয়ান, স্টুডেন্টস, ডগ, হেন্স, ইয়ার, টিচার, বক্স, পেন্সিলস, মিউজিশিয়ান, সংস, বিস, ট্রি, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। এবং কালেকটিভ নাউন কি কি পেলাম? এখানে তো গ্রুপ দেওয়াই আছে পূর্ব থেকে। তারপরে ফ্লক পেলাম, ক্লাস পেলাম, আ ব্যান্ড পেলাম, সোয়ার্ম পেলাম। আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।